আচ্ছা বলো তো বন্ধুরা, এটা কোন জায়গা? যারা কলকাতা থেকে হয়ে আছো তারা তো অবশ্যই জানবে যে এটা কোন জায়গাটা, সবার প্রিয় জায়গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কলকাতার সবথেকে ফেমাস জায়গা চিড়িয়াখানা চলে এসেছি। তো যেহেতু আমার মেয়ে এখন সব কিছু চেনা শিখে গেছে, তাই চিড়িয়াখানাতে তো আসতেই হবে। আর একটা কথা বন্ধুরা জানিয়ে রাখি, এই ভিডিওটা হচ্ছে আমার কিন্তু ডিসেম্বর মাসে, তখন আমার সোনামা কতটা না ছোট। সময় কত তাড়াতাড়ি না চলে যায়। কিছুদিন আগেই তো আল্লাহ আমার কোলে দিয়েছিল আমার সোনামাকে, আর আজ দেখো আমার সোনামা হেঁটে বেড়াচ্ছে, আমার সোনামা পাকা পাকা কথা বলছে, আলহামদুলিল্লাহ। আর জানো তো, যেহেতু আমরা ডিসেম্বর মাসে গিয়েছি, ডিসেম্বর মাসে তো সবাই যায় চিড়িয়াখানা, আমরা তো জায়গাই পাচ্ছিলাম না, খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। গরম তো, ঠান্ডা তো ছিলই নিশ্চয়ই, কিন্তু গরমও তো ছিল, যা রোদ বেরিয়েছিল যেন মনে হচ্ছিল শীতকালেও গরম লাগছে। এই আমরা ছামা দেখে খুঁজছিলাম কোথায় যাই, আর পিছনে যে যারা আসছে না তারা বিহারি। আর জানো তো বিহারিরা কেমন ঝগড়াটে হয়, পিছন থেকে এসে মানে জায়গাটা ধরার চেষ্টা করছিল, কিন্তু আমরা তো ছামা জায়গা দেখে নিয়েছি, তাই আমার হাজব্যান্ড আগে গিয়ে জায়গাটা ধরে নিয়েছে। আর যেহেতু আমরা বাচ্চা নিয়ে গিয়েছিলাম, তার জন্যে সব ব্যবস্থা করে গিয়েছিলাম, ওখানে যে বালি ধুলা আছে যাতে আমার মেয়ে না লাগে, তার জন্য ব্যবস্থা নিয়ে গেছিলাম। আর মেয়ে তো খুব কান্নাকাটি করছিল, কারণ অনেকক্ষণ ধরে তার খাওয়া হয়নি। বাসে করে আসা, তারপরে জায়গা খোঁজা, তারপরে টিকিট কাটা, মানে ঘোরা তো মানে যাতা ব্যাপার না, অনেক টাফ হয়ে যায় এত ছোট বাচ্চাকে নিয়ে ঘোরা। আমি তো ভেবেছিলাম বেরাবো না, কিন্তু সবাই মিলে এত জেদ করেছে, আর মাঝে মাঝে একটু বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরলে পারে সবারই ভালো লাগে। আমার সোনামার এটা ফার্স্ট ঘোরা ছিল, কারণ ও তো তার আগে অনেক ছোট ছিল, তাই আমি ভয়তে একবার দিদি বাড়ি আর মায়ের বাড়ি যেতাম, কিন্তু বাইরে কোনোদিন ঘুরতে নিয়ে যাইনি। আজ ওর প্রথম এরকম ঘুরতে যাওয়া। সময়ের অভাবে এতদিন হয়ে গেছে ভিডিওটা আর পোস্ট করা হয়নি, কিন্তু এবার ভাবলাম যেহেতু আমার সোনামার প্রথম ঘোরা, তো স্মৃতি হিসাবে তো এটা রাখতেই হবে। তাই ওখানে গিয়ে আমি এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমি বললাম আমার হাজবেন্ডকে যে তুমি সবার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসো, তারপরে আমি যাব। তাই আমার হাজবেন্ড সবাইকে নিয়ে, আমার দিদি, দিদির মেয়ে, সরি আমার দিদি তো যায়নি, আমার বোন গিয়েছিল, দিদির মেয়েরা গিয়েছিল, মা গিয়েছিল। তো মা আমার সাথেই ছিল, বাদবাকি সবাই ঘুরতে গিয়েছিল। তাই আমি ততক্ষণের সময় আমার মেয়েকে আমি খাইয়ে নিয়েছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে গেলে আগে খাওয়ানো তারপরে ঘোরা। আর আমরা দেখো কী নিয়ে গেছিলাম, চিকেন কষা আর লুচি। তো ভরপেট আমরা খেয়েছিলাম, বাইরের খাবার আমাদের